আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি সুজি দিয়ে একটা পিঠা তৈরি করব। যখনই কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই এটা বানিয়ে খুব সহজে খেতে পারবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, তার সঙ্গে নিব 1 বাটি আটা। এখানে আমি আটাটাই নিয়েছি। তারপরে নিয়েছি একটু খাবার সোডা, অল্প একটু। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নেব, জানি একের সাথে সব কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। এক একজনের এক এক রকম পছন্দ। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমার কাছে মিষ্টি খাবারে লবণ না দিলে ভালো লাগে না। লবণ দিলে খেতে মনে হয় বেশি মজা হয়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ ব্যবহার করলে পানির পরিবর্তে দুধের ব্যবহার করবেন। আর আমার কাছে গুঁড়ো দুধ দিয়েই খেতে বেশি ভালো লাগে, যে কোনো পিঠা, পায়েস। তারপর দেখুন সব কিছু কিন্তু হাতের সঙ্গে মিশিয়ে সব কিছুর সঙ্গে এখন আমি একটু পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু শক্ত হবে না, একটু নরম নরম তৈরি করে নিব। দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করি। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আর বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেবে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। উপর থেকে আমি একটু ঘি দিয়ে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এই দেখুন এটা কিন্তু হাতে লেগে গিয়েছিল, এরকমই একটু নরম টাইপের হবে। এখন আমি রেস্টে দিয়ে দেব, যেহেতু আমি চিনিটা আস্তে দিয়েছি তার জন্য। চিনিটা সেট হওয়ার টাইম দিতে হবে। এই যে দেখুন আমার ডোটা কীরকমের হয়েছে। এখন আমি চলে এসেছি চুলার পরে, একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি অত বেশি একটা তেল দিইনি, মানে কম তেলেই ভেজে নেব, তারপরও কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন আমি অল্প অল্প একটু একটু ডো নিয়ে হাতের সাহায্যে একটা গোলাকার শেপ দিয়ে একটা বলের মতন তৈরি করে তারপরে কিন্তু হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলোই দিয়ে দেব। এটা কিন্তু দেখে বুঝে নিতে হয়, যেহেতু ডোটা নরম তার জন্য কিন্তু বানিয়ে রাখা যাবে না, সাথে সাথে দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠবে, একদম ফুলে গোল গোল হয়ে যাবে। এখন কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিব। বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না, তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে ভেজে নিব। আর দেখুন এখন কিন্তু আমি এরকমের কালার হলে কিছুক্ষণ পরে উল্টিয়ে দেব। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো একটা চামচের সাহায্যে
উল্টিয়ে দিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। আর এটা কিছুটা কিন্তু কেকের মতনই খেতে লাগে, ডিম দেই নেই। তারপরও আমি একটু কালার করে ভেজে নিব, তার জন্য আর একটু উল্টে পাল্টে ভেজে নিব। আর এটা ফুলে উঠেছে দেখে কিন্তু একটু ফেটে ফেটে গিয়েছে, তার জন্য কিন্তু সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ মজা হয়। দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলো আমি নামিয়ে নিব, আর অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ভেজে নিব। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।